বাড়ি ফিরে এসে রবি সব কথা ভাবছে যে আমার সাথে এমন ঘটনা কেন ঘটল। পরপর দুবার আমার সাথে এমন ঘটনা ঘটল। এরপর রবি ঘুমিয়ে পড়ল। আবার কাল রাতের মতোই তার স্বপ্নে সেই আত্মার দেখা। আত্মা বলল, তুই আবার কেন গেছিলি বল, তোকে বলেছিলাম না যেতে না। রবি যখন জাগবে তখন তার পাশ দিয়ে আত্মা চলে যায়। রবি উঠে বসার পর একটু অদ্ভুতভাবে ভাবছে। তাই সে বেরিয়ে পড়ল তান্ত্রিকের বাড়ির দিকে। তান্ত্রিকের বাড়িতে রবি মনে মনে ভাবছে, না, সব কিছুই খুলে বলতে হবে তান্ত্রিককে। তান্ত্রিকের বাড়ি চলে আসে আর রবি বলে, গুরুদেব বাড়িতে আছেন? তান্ত্রিক বলে, হ্যাঁ আছি। তা রবি এসেছিস? তখন রবি বলে, হ্যাঁ, কিন্তু আপনি আমার কি করে নাম জানলেন? তখন তান্ত্রিক বলল, জানি, আমি সব জানি। আমি জানি একটি আত্মা তোর পিছু নিয়েছে, তাই তো, তাই না? তখন রবি বলল, হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই ধরেছেন। গুরুদেব, আমি এর থেকে মুক্ত হব কিভাবে? তান্ত্রিক বলল, শোন, গভীর রাতে সে আত্মা তোর কাছে আসবে আর তোকে এই গঙ্গা জল তার শরীরে ছিটিয়ে দিলেই তুইও মুক্ত আর সে আত্মাও তোর থেকে চলে যাবে আর সে আত্মাও মুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? তখন রবি বলল, আচ্ছা গুরুদেব, ঠিক আছে, আমি তাই করব। এই বলে ছেলেটি চলল। রবি গাছের নিচে বসে অপেক্ষা করছিল আত্মার জন্য। আর ঠিক সময় মতো আত্মা চলে এসে হাজির হয়ে যায়। আত্মা বলে যে, দেখ দেখ, আজ আমায় সশরীরে দেখ। তখন রবি বলল, হ্যাঁ দেখছি তো, আজ তুমি আমার হাতে মুক্ত যে। এই বলে তার শরীরে গঙ্গা জল ছিটিয়ে দিল আর সঙ্গে সঙ্গে আত্মা পড়ে যায় মাটিতে এবং মুক্ত হয়ে যায়। তখন রবি বলল, যাই হোক, সব শান্তি, এবার আমি বাড়ি ফিরে যাই।